আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, আরো উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব AHM হামিদুর রহমান আজাদ। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এবং কর্ম পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত ফরিদপুরবাসী ভাইয়ের আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে 17.5 বছর পরে বাংলার মানুষ আশু গ্রাস থেকে, রাহু গ্রাস থেকে মুক্তি পেয়েছে। একজন স্বৈর শাসক ফ্যাসিস্টের সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। আপনারা সকলেই নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন, এটা মহান রব্বুল আলামিনের একমাত্র দান। কি বলেন? আল্লাহ ইচ্ছা করেছেন, তাই এই পাশবিক শক্তির হাত থেকে জাতিকে আল্লাহ রক্ষা করেছেন। আমরা কথা বলতে পারি নাই, এই রাজেন্দ্র কলেজের মাত্র স্বপ্নও ভাবতে পারি নাই। ঘরের মধ্যে বসে প্রোগ্রাম করতাম, সেটাও করা যেত না। বিভিন্ন অজুহাতে আমাদেরকে কারাবন্দী করা হতো, অ্যারেস্ট করা হতো। প্রিয় ভাইয়েরা, এই স্বৈর শাসক ফ্যাসিস্ট শাসক আজকে 17 বছর জনগণের বাক কণ্ঠকে রোধ করে রেখেছে। পত্র পত্রিকারে তারা সেন্সার দিয়ে বন্ধ করে রেখেছে। মিডিয়ার লোকজন তারা তাদের মতামত প্রকাশ করতে পারে নাই স্বাধীনভাবে। এই রকম একটা পরিবেশ থেকে আজকে যে ছাত্র সমাজ, ছাত্র জনতা, সে কোটা বিরোধী ছাত্রদের নেতৃত্বে জনগণ একত্রিত হয়ে আপামর জনগণ যে গণবিপ্লব সৃষ্টি করেছিল, সেই গণবিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত শুধু হয় নাই, সে পালিয়ে গিয়েছে। কি বলেন? আমরা নিন্দাবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি, যারা এই আন্দোলনে বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, মহান রব্বুল আলামিন যাতে তাদের শহীদের মর্যাদা দান করেন। আমিন। যারা আহত হয়েছে, অঙ্গ হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, জীবন্ত লাশের মতো যারা বেঁচে আছে, আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে শেফা দান করেন, সুস্থতা দান করেন। আজকে আমরা 54 বছর স্বাধীনতা লাভ করেছি। এই 54 বছর মানুষের তৈরি মতবাদ দিয়ে বিভিন্ন নেতারা শাসন করেছেন। আপনারা বলুন, এই 54 বছরে মানবতা কি মুক্তি পেয়েছে? আমরা সকলেই জানি, মানুষের তৈরি মতবাদ দিয়ে কখনো মানুষের কল্যাণ আসতে পারে না। এই জন্য মহান রব্বুল আলামিন যে বিধান দিয়ে দিলেন, প্রিয় ভাইয়েরা, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি
ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকে দেশ ও জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দিক ও নির্দেশনামূলক বক্তব্য ইনশাআল্লাহ শুনবো। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আমি যে কথা বলছিলাম, যেটা প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে মানুষের তৈরি মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। আমরা আরো প্রমাণ দেখেছি, এই ৭১ সালের পর থেকে নেতারা এসেছেন, কেউ সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করেছেন, কেউ সবুজ বাংলা, কেউ আপনার স্বৈর শাসক আসলো নিয়ে কি বাংলা, ডিজিটাল বাংলা কায়েম করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এদেশের মানুষ শান্তি পেল না, মানবতা মুক্তি পেল না। যাই হোক, আসুন আমরা সকলে বসি এবং আমাদের প্রধান আমাদের মেহমানগণের মুখ থেকে আমরা দিক নির্দেশমূলক কথা শুনবো। আমি সর্বশেষে আপনাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।